তো এই ছোট্ট মোবাইলটি নিয়ে মূলত আমি আমার ব্যবহারের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব। কারণ এই ছোট মোবাইলটির আসলে রিভিউ বলা যাবে না, কারণ এখানে রিভিউ করার মতো আমি কোনো কিছু দেখছি না। এই যে মোবাইলটি রয়েছে সাধারণত আর 5টা মোবাইলের মতো তার যে ফাংশন, তার যে বিষয়গুলো সেগুলো রয়েছে। আর এখন পর্যন্ত আমি মনে করতেছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে ছোট মোবাইল হচ্ছে এই মোবাইলটি। এটা আমি যদি একটু মেপে দেখাই যে আমার আঙুলের ছাড়া দেখেন আরো অনেক ছোট। তো এই মোবাইলটি যখন আপনি পারচেস করবেন তখন এর সাথে পাবেন হচ্ছে একটা কেবল। এই যে কেবল, এই কেবল দিয়ে মূলত আপনাকে চার্জ করার জন্য যেটা করতে হবে তা হচ্ছে আপনার যে চার্জার রয়েছে ওই চার্জারের সাথে আপনার যদি ইউএসবি পোর্ট থাকে সেখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ, তার তো অলরেডি ইউএসবি পোর্ট আছে, সেই পোর্টের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মোবাইলটি বিশেষ করে যে গ্যাস লাইটগুলো আছে, গ্যাস লাইটের চেয়েও ছোট। আমি একটা ছবিও উঠিয়েছি অলরেডি। তো এই যে মোবাইলটা, এই মোবাইলটাতে বেশ অনেকগুলো ফিচার রয়েছে। আমি যদি এখানে ফিচারগুলো আলোচনা করি তাহলে বলবো যে অনেকটা লম্বা হবে ভিডিওটা। তবে আমি শুধু এটুকু বলতে পারি যে এই মোবাইলে যে ফিচারগুলো আছে আপনার অন্য যে বাটন ফোনগুলো আছে সেই বাটন ফোনগুলোর মতো। তো এই ছোট্ট মোবাইলটির যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই ছোট্ট এতটুকু মোবাইলের ভিতরে 2টা সিম কার্ড ব্যবহার করা যায় এবং সাথে একটা মেমোরি কার্ড ব্যবহার করা যায়। অবশ্যই মেমোরি কার্ডটা আপনাকে 8GB কম হতে হবে বা 8GB পর্যন্ত ইউজ করতে পারবেন। 8GBর উপরে কোনো মেমোরি কার্ড এখানে ইউজ করতে পারবেন না। অলরেডি সাপোর্ট করে, তবে সেক্ষেত্রে ফোনটা একটু স্লো কাজ করে। এবং এই ফোনটাতে যে 2টা সিম রয়েছে, আপনি 2টা সিমই আপনি কথা বলতে পারবেন এবং খুবই ক্লিয়ার, ভয়েসটা অনেক ক্লিয়ার। আমি মোটামুটি 2 দিন ইউজ করতেছি এই ফোনটি। আমি ব্যবহার করে যেটা বুঝতে পেরেছি তা হচ্ছে এটা ফোনটিতে চার্জ ক্ষমতা, বিশেষ করে যে বাটন ফোনগুলো ব্যবহার করি আমরা এগুলোতে কিন্তু চার্জ থাকে না বেশিক্ষণ। আর বড় বড় যে ফোনগুলো আছে এগুলোতে হয়তো বা চার্জ থাকে মেলা সময়, কিন্তু ছোট্ট ফোনটাতে আসলে লং টাইম চার্জ থাকে। মোটামুটি কোম্পানি ক্লেম করছে যদি আপনি এখানে কথা বলেন তাহলে 2 ঘন্টা কথা বলা যাবে টানা, একটানা 2 ঘন্টা কথা বলা যাবে। কিন্তু যদি আপনি জেনারেলি ব্যবহার করেন, আমরা সাধারণত ফোন যেভাবে ব্যবহার করি, কেউ কল আসলে রিসিভ করি আবার পকেটে রেখে দেয়, এরকমটা যদি হয়ে থাকে দেন তাহলে আপনি ফোনটি 2 দিন ব্যবহার করতে পারবেন। আমি মোটামুটি 2 দিন ব্যবহার করেছি, ভরপুর ব্যবহার করেছি এবং এটাতে চার্জ তারপরেও 1 দাগ ছিল। মানে এখানে যে চার্জার যে দাগ আছে, দাগ আছে হচ্ছে 3টা। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখানে চার্জার দাগ আছে 3টা এবং এই যে দাগগুলো, দাগ হচ্ছে আপনার একটা একটা করে যায়। তো এই 3টা দাগ থেকে আমি 2 দিনে 2 দাগ হচ্ছে চলে গেছে এবং আরো 1 দাগ ছিল। তার মানে আমি হচ্ছে এই ফোনটা ব্যবহার করে আমি যে বাটনওয়ালা ফোনগুলো ইউজ করি তার এক্সপিরিয়েন্সটা আমি এখানে পাচ্ছি খুব ভালোভাবে। কারণ সাধারণত আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো হয় এগুলো অনেক বড় হয়, ভারী হয়। আমরা যখন বাইরে যাই তখন আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সাথে সাথে আমরা একটা বাটনওয়ালা ফোন ইউজ করি। তো সেই জায়গায় যদি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি তাহলে বলবো যে এটা আপনি ব্যবহার করতে পারেন, কারণ এটা চার্জ ক্ষমতা ভালো। তারপরে পুড়ে গেলে আমি মোটামুটি এভাবে ছেড়ে দিয়েও দেখেছি এটা মাটিতে বা পাকা জায়গায় পড়লেও এটা নষ্ট হওয়ার মতো না, কারণ এখানে আসলে ভাঙার মতো কিছু নেই। এর ভিতরে যা রয়েছে সবকিছু মনে করেন যে পার্টসপাতি, এবং বিশেষ করে মডেলটা অসাধারণ এবং এর পার্টসপাতিগুলো এর ভিতরে রয়েছে যে পার্টসপাতিগুলো আপনার অনেক মজবুত কায়দায়, মানে টাইট ফিট, যে কারণে আসলে টুকটাক পড়ে গেলে এটা কোনো সমস্যা হয় না। আমরা যদি এই ফোনটির ফাংশন নিয়ে একটু কথা বলতে চাই, ফাংশনগুলো হচ্ছে সাধারণ আর 5টা ফোনে যে ফাংশনগুলো আছে, কল রেকর্ডিং, তারপর হচ্ছে কল ওয়েটিং, এরপর SMS, এরপর হচ্ছে সেভ নাম্বার রাখা, যে স্টোরেজ জায়গা, মানে এভরিথিং, রিংটোন সেট করা, এভরিথিং অন্য যে বাটনওয়ালা ফোনগুলো আছে সেই ফোনের যে ফিচার আছে এই ছোট্ট ফোনটিতেও সেম ফিচারগুলো আছে। আমি আমার জায়গাতে খুবই ফিলিংস ফিল করি এই ফোনটা ব্যবহারের ক্ষেত্রে। বিশেষ করে আমি যখন এই ফোনটি প্যান্টের পকেটে রাখি তখন আমার প্যান্টের পকেটটা মোটেও উঁচু হয় না। আবার কিছু ক্ষেত্রে আমার মানি ব্যাগের ভিতরেও আমি এটা রাখি, কারণ মানি ব্যাগের ভিতরেও এই ফোনটি রাখা যায়, এত ছোট। আমি যদি ফোনটি একটু খুলি তাহলে পিছনটা হচ্ছে এই, এবং এর সাথে আছে একটা ব্যাটারি, এই যে ছোট্ট একটা ব্যাটারি। এটা কিন্তু আপনার অন্য যে ব্যাটারি সেম ব্যাটারির মতোই, বাট এই ব্যাটারিটাতে হচ্ছে আপনার 380 এম্পিয়ার। অনেকে হয়তো ভাবতে পারেন যে 380 এম্পিয়ারের ব্যাটারিতে আসলে ফোনটা কতক্ষণ চলবে। তো তাদের জন্য আমি বলবো আসলে 380 এম্পিয়ার ব্যাটারি, যেহেতু ফোন ছোট, ডিসপ্লে ছোট, তো সেক্ষেত্রে আসলে এর এই ব্যাটারিটাতে 2 দিনের বেশিও চলবে। আমি যতটুকু ধারণা 2 দিনের বেশি চলবে যদি আপনি জেনারেলি ব্যবহার করেন। এবং এর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিম স্লট আছে 1টা 2টা, এবং এর ভিতরে এই যে হেডটার ভিতরে হচ্ছে আপনার মেমোরি কার্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা নোকিয়া লেখা আছে, বাট এটা কিন্তু নোকিয়া না, এটা একটা চায়না ফোন, বাট এটার নাম হচ্ছে নোকিয়া এবং এটার মডেলটা হচ্ছে BM10। তো চলুন আমরা একটু ব্যাটারি ইনক্লুড করি এর সাথে। দেন আমি ব্যাটারিটা ইন করলাম এখানে। দেন এরপর হচ্ছে এই যে ব্যাকপার্টের এইখানে হচ্ছে ছোট একটা স্টিল, বা এটা সম্ভবত নেটওয়ার্কের জন্য, কারণ এই ফোনের এইখানে একটা নেটওয়ার্কের রয়েছে যেটা আপনারা আসলে ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন না। এবং এখানে ছোট একটা ছিদ্র আছে, যদি আপনি চাবি রাখতে চান চাবি রিং হিসেবেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি ফোনটা অন করলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে একটু নাম্বার উঠাই।
এটা লক আছে আবারও। দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু খুব সুন্দর ব্যাপারটা, যদি কল দিতে চাই এখান থেকে কিন্তু আমি কলও দিতে পারবো। এই যে কল যাচ্ছে, এটা বন্ধ বলতেছে নাম্বারটি, এটা বন্ধ আছে মূলত। তো এই হচ্ছে আপনার এই ফোনটি, এটা আসলে হাতের মুঠোয় রেখে এভাবেও চাইলে কথা বলা যায়। এই যেভাবে চাইলে কিন্তু আপনি কানে এভাবে হাতটা রেখে কিন্তু কথা বলতে পারবেন।